যদি আমাকে যদি গ্রহণ করেন এবং সেই নির্দেশনা দেন এবং আপনাদের যদি আমি সহযোগিতা পাই, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ইনশাল্লাহ আগামী বছর এই হালুয়াঘাটে আমরা একটি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারবো। আমাদের এখানে একটি স্টেডিয়াম হবে এবং একই সাথে এখানে খেলাধুলার প্রশিক্ষণের জন্য আমরা একটি একাডেমি গড়ে তুলতে পারবো। শুধুমাত্র আমাদের হালুয়াঘাট নয়, আমাদের পার্শ্ববর্তী ধোবাউড়াতে কলসিন্দুর গ্রামের কথা আমরা সকলেই জানি। সেখানে অনেক মেয়ে আমাদের আদিবাসী বোনরাও আছেন, তারাও কিন্তু ভালো খেলছেন। জাতীয় এবং আন্তর্জাতিক ভাবে তারা আমাদের এলাকার সুনাম, শুধু আমাদের এলাকার নয়, বাংলাদেশের সুনাম বয়ে নিয়ে আসছেন, চ্যাম্পিয়ন হচ্ছেন। আমি ইতিমধ্যেই আপনারা জানেন যে গত কয়েক মাস আগে সাফ ওমেন গেমসে যারা চ্যাম্পিয়ন হয়েছে আমাদের কলসিন্দুরের মেয়ে, তাদেরকে আমি ধোবাউড়াতে একটি বর্ণাঢ্য সম্বর্ধনা প্রদান করেছি এবং সেখানে আপনারা অনেকেই গিয়েছিলেন। সেখানেও আমি ঘোষণা করেছিলাম এবং সেই সম্বর্ধনা অনুষ্ঠানে বাফুফের বাংলাদেশ ফুটবল ফেডারেশনের যিনি বর্তমান সভাপতি তাবিদ আওয়াল, তিনি ব্যাংককে ছিলেন। ব্যাংককে যদি না থাকতেন, তিনি সশরীরে সেখানে উপস্থিত থাকতেন। সেই ব্যাংকক থেকে তিনি হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে সেই সম্বর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন এবং সেখানে তিনি আশ্বাস দিয়েছিলেন আমাদের এই ধোবাউড়া এবং হালুয়াঘাটের জন্য একটি প্রশিক্ষণ একাডেমি, মেয়েদের জন্য প্রশিক্ষণ, ছেলে খেলোয়াড়দের যে প্রশিক্ষণ তারা দেবেন। এবং আজকে আমি অঙ্গীকার ব্যক্ত করছি ইনশাল্লাহ আগামী বছর আমরা হালুয়াঘাটে একটি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর অন্তত স্থাপন করতে পারবো এবং একই সাথে এখানে